তো বন্ধুরা এই 2024-এ আপনারা চ্যালেঞ্জ খুলে লাখ লাখ টাকা ইনকাম কিভাবে করবেন। তো দেখুন বন্ধুরা, 2024-এ কিন্তু সমস্ত কিছু কিন্তু পাল্টে গিয়েছে, মানে আপডেট হয়ে গিয়েছে। আগেকার মতো অত সহজ নয় যে চ্যালেঞ্জ খোলা। তো ফ্রেন্ড, সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু বদলে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা একটা প্রফেশনাল চ্যালেঞ্জ খুলে পয়সা কিভাবে ইনকাম করবেন ইউটিউবের কুকি থেকে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আমি আপনাদেরকে সমস্ত ব্যাপারটা দেখিয়ে দেবো যে আপনারা একটা ইউটিউব চ্যালেঞ্জ কিভাবে খুলবেন বা ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আমি আমার মোবাইলটা নিয়ে নিচ্ছি এখান থেকে। আমি আমার এই মোবাইলের দ্বারাই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা মানে স্ক্রিনটা আপনারা লক্ষ্য করুন। তো আমি এখান থেকে লকটা আমি খুলে নেবো। তো আমি এখানে স্ক্রিন আমি দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে লকটা আমি এখান থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখুন। তো ফ্রেন্ডস, আপনারা কি করবেন, আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন। তো আপনাদেরকে ইউটিউবে মানে চ্যালেঞ্জ খুলতে গেলে আপনাদেরকে কিন্তু ইউটিউবটা ওপেন করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে সম্পূর্ণভাবে দেখবেন। আমি আপনাদেরকে খুঁটিনাটি সমস্ত কিছু দেখিয়ে দেবো। মানে চ্যালেঞ্জ শুধু খুললে হয় না, চ্যালেঞ্জের অনেক কিন্তু সেটিংস থেকে থাকে। সেই সেটিংসগুলো কিন্তু করতে হয়। সেগুলো না করলে কিন্তু আপনার চ্যালেঞ্জ খুলেও কোনো ফায়দা নেই, এবং কি আপনার ভিডিও সহজে কেউ খুঁজে পাবে না বা আপনার চ্যালেঞ্জও খুঁজে পাবে না। তো ফ্রেন্ডস, এইবার আপনারা কি করবেন, আপনাদের যখন ইউটিউব অ্যাপ্লিকেশনটা যখন ওপেন করে নেবেন, ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনারা আপনারা কোণের চেয়ে দেখবেন। আপনাদের ডান সাইডে কোণের দেখবেন যে আপনাদের লোগো দেখাবে। আর যদি এখানে নাও দেখিয়ে দেয় তো এই নিচেই দেখবেন আপনাদেরকে দেখাবে। তো ফ্রেন্ডস, এই নিচেই আপনারা এই কোণেতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর ফ্রেন্ডস এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন অ্যাকাউন্ট বলে। তো এই অ্যাকাউন্টের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কিন্তু জিমেল কিন্তু শো হয়ে যাবে, যে জিমেলটার দ্বারা আপনারা ইউটিউব চ্যানেলটা খুলতে চান। তো ফ্রেন্ডস, আমার এই যে সঞ্জয় দত্ত আপনারা দেখতে পাচ্ছেন, এই সঞ্জয় দত্তটা আমি রেখে দিলাম। তো আমি রেখে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপর ফ্রেন্ডস এখানে দেখুন একটা অ্যারো আইকন আছে। তো ওই আইকনটার উপরে আপনারা ক্লিক করবেন। আইকনটার উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর তো দেখুন এখানে বলতে আছে যে পিকচার ফটো। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে লাগাতে পারেন। এটা হচ্ছে আপনারা পরে লাগাবেন, আমি ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। তারপর ফ্রেন্ডস এখানে হচ্ছে যে দেখুন যে আমার সেই নামটা চলে এসে সঞ্জয় দত্ত বলে। তো এই নামের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকমই দেখাবে। তো আপনারা কি করবেন, আপনারা এগুলো কেটে দেবেন সব কিছু। তো আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে কোনো একটা চ্যালেঞ্জের নাম দেবো। তো ধরে নিন ফ্রেন্ডস, আমি এমএস বাংলা। তো আমি এমএস বাংলা দিয়ে দিলাম। তো আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য তো টিপস, এমএস বাংলা টিপস। তো এমএস বাংলা টিপস আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তো তারপর যে এই যে শেপ দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই শেপের উপরে আপনারা ক্লিক করে দেবেন। শেপের উপরে আপনারা যখনই ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখুন আমার এমএস বাংলা কিন্তু হয়ে গেছে। তারপর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে ইউটিউব বলতে চাইছে যে হ্যান্ডেল মানে কি, যে আপনার আপনার এই নামে থেকে যাতে আপনার চ্যালেঞ্জটা মানুষ খুঁজে পায়। তো হ্যান্ডেল আপনারা ঠিকঠাক দিয়ে নেবেন। তো দেখুন আমি ওখানে ক্রিয়েট করেছি, এখানে আমার কিন্তু চ্যালেঞ্জের নাম হিসাবে হ্যান্ডেল বসে গিয়েছে। তো ফ্রেন্ডস, তারপরে আপনারা কি করবেন, আপনারা চাইলে এখান থেকে হ্যান্ডেলটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। তো আমি ওগুলো সরিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এমএস আমি এরকমই রেখে দিলাম। তো ফ্রেন্ডস, এই নামটা অন্যজন নিয়ে নিয়েছে। তো এটা তো আমার ক্রিয়েট হচ্ছে না। তো এখানে যে কোনো একটা দিয়ে দিয়েছে। তো আমি এটা নিয়ে নিলাম 3/28। তো আমি এখান থেকে এটা সেভ করে দিলাম। তো আমার এখানে সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপর ফ্রেন্ডস আপনারা এই অপশানটাতে একটু আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা যখনই ক্লিক করে দেবেন, ব্যাস, আপনাদের আর কিছু করতে হবে না। আপনাদের চ্যালেঞ্জ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে। তো ফ্রেন্ডস এইবার আপনারা কি করবেন, আপনারা এখানে চলে আসবেন। আসার পরে আবারও সেই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো ফ্রেন্ডস এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে আপনাদেরকে প্লাস আইকন দেখাবে, কলমের মতো একটা, সেই কলমের চিহ্নই তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখানে আপনাদেরকে ক্যামেরার মতো শো দেখাবে, এখানে আপনাদেরকে দেখাবে। তো ফ্রেন্ডস এখানে আপনাদেরকে আপনাদের এখানে ক্লিক করলে গ্যালারির মধ্যে নিয়ে যাবে, প্লাস এখানে ক্লিক করে গ্যালারির মধ্যে নিয়ে যাবে। তো আপনাদেরকে এখানে ব্যানার লাগাতে বলছে, তো এখানে লোগো লাগাতে বলছে।
তো ফ্রেন্ডস আমি ব্যানার লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে গ্যালারি, তো ধরে নিন আমি এই ফটোটা তো আমার তো ভালোভাবে হবে না, তো সরি, আমি অন্য কিছু নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ধরে নিন আমি এই লেখাটা নিয়ে নেবো, এই ইউটিউবটা আমি নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। তো আমি জুম করে নেবো, তো ইউটিউবটা তো আসছে না, তো ফ্রেন্ডস ইউটিউব আসছে না। তো ধরে নিন আমি এই লেখাটা নিয়ে নিলাম, এই লেখাটা আমি একটু ছোট করে নেব যাতে সম্পূর্ণ ব্যাপারটা আসে। তো এই লেখাটা আমি ধরে নিয়ে নিলাম। তো এই লেখাটা এরকমই বসে গেলে, লেখাটা এরকমই আপনাদের ভালোভাবে যদি বসে যায়, তারপর ফের দেখবেন এখানে এই ডান সাইডে চার্জার কাছে দেখবেন সেভ বলে আছে, এই সেভে আপনারা ক্লিক করে দেবেন। সেভে আপনারা যখনই ক্লিক করে দেবেন কিছুক্ষণ সময় নেবে আপনাদেরকে, এখানে ওইটা আসতে আপনাদেরকে কিছুক্ষণ সময় নেবে। তো ফ্রেন্ডস তো দেখুন আমার চলে এসেছে। তো বন্ধুরা এইবার হচ্ছে এখানে লোগো, তো আপনারা এই জায়গাটায় ক্লিক করবেন, আবারও আপনাদেরকে গ্যালারি চলে যেতে হবে। যাওয়ার পরে যে কোনো একটা ফটো, তো ধরে নিন আমি এই ফটোটা আমি দিয়ে দিলাম, এই ফটোটা আমি দিয়ে দিলাম। তো আমি ভালোভাবে আমি একটু গুছিয়ে নিলাম এই ফটোটা দিয়ে দেওয়ার পরে। তারপর ফ্রেন্ডস এখানে কিন্তু আপনাদের একটু সময় লাগবে যে ফটোটা এখানে ক্রিয়েট হতে, যেমন আমার ব্যানারটা হয়ে গেছে, তো দেখুন চলে এসে। তো ফ্রেন্ডস এখানকার কাজ কমপ্লিট, এখানে আর কিছু নেই। তো এবার আপনারা বেরিয়ে চলে আসবেন এখান থেকে। আসার পর আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে তো এখানে আপনারা সার্চ করবেন youtube.com করে, নাহলে আপনাদেরকে ইউটিউব শো করলে আপনারা ক্লিক করবেন। তো আমি এখান থেকে youtube.com বলে আমি আপনাদেরকে সার্চ করে নিচ্ছি। তো দেখুন আমার এখানে youtube.com বলে অলরেডি চলে এসেছে, তো আমি এখানে সার্চ করে নিলাম। সার্চ করে নিয়ে নেওয়ার পরে আপনাদের এরকমই ইন্টারফেস আসবে না, ঠিক আছে, আপনাদের ইউটিউবের মতো ইন্টারফেস চলে আসবে। তারপর এই যে মানে 3 লাইন দেখতে পাচ্ছেন এই কোণারে, এই 3 লাইনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ফ্রেন্ডস, ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটা আপনাদেরকে এই টিকটা থাকবে না, মানে এই টিকটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। এই টিকটা দিয়ে দিলে তারপর আপনাদেরকে কিন্তু কম্পিউটারের মতো এরকম একটা ওয়েবসাইট অন হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে আপনাদের সেই যে মানে লোগোটা শো করবে, হয়তো আপনাদের অনেক জিমেল থাকতে পারে, তো এই কোণে আপনাদের সেই লোগোটা শো করবে। তো একটু ডেস্কটপ সাইট অন হয়েছে, তো ফ্রেন্ডস একটু ছোট লাগবে, তো ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশান দেখাবে, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। তো সরি আমার চলে গিয়েছে, তো আমি এখান থেকে জুম তো হবে না ফ্রেন্ডস। তো গুগল অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন। তো সরি, তো ফ্রেন্ডস এখানে সুইচ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, সুইচ অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এখানে দেখুন এখানে সম্পূর্ণ জিমেল কিন্তু শো করবে, আপনারা যে চ্যালেঞ্জটা করেছেন সেই চ্যালেঞ্জটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো ফ্রেন্ডস আমি এই চ্যালেঞ্জটা করেছি, তো এই চ্যালেঞ্জের গায়ে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস আপনাদেরকে এরকমই ইন্টারফেস চলে আসবে। তারপর ফ্রেন্ডস আপনারা কি করবেন, আবারও ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো নিচেই দেখবেন যে একটা লিঙ্ক দেখাবে, সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এরকমই ইন্টারফেস চলে আসবে। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে নিচে একটুখানি আপনাদেরকে ফলো করতে হবে। তো এই যে কাস্টমাইজ চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই কাস্টম চ্যালেঞ্জে আপনাদেরকে ক্লিক করতে হবে। কাস্টম চ্যালেঞ্জে যখনই ক্লিক করবেন আপনাদেরকে আরেক ওয়েবসাইটে নিয়ে যাবে, একটুখানি অপেক্ষা করতে হবে। তো এরকমই ইন্টারফেস চলে আসবে, তো আপনারা এরকমই ক্লিক করেই দেবেন। তো আপনারা এরকম ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস তারপর আপনারা কি করবেন, আপনাদেরকে মানে নিচতন এই মানে এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি দেখুন। তো এখানে আপনাদের সেটিংস দেখাবে, আমি একটু জুম করে দেখাবো, তারপর আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন এই যে সেটিংস আপনাদের দেখাবে, তো এই সেটিংসের উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এই সেটিংসের উপরে ক্লিক করলাম। এই সেটিংসের উপর যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর তো ফ্রেন্ডস মেন কাজ কিন্তু এই জায়গাটা আপনাদের কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে অনেক রকম অপশান কিন্তু শো করবে, তো আমি একটু জুম করে দেখাবো যাতে আপনাদের আরও দেখতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস এখানে দেখুন চ্যালেঞ্জ বলে একটা অপশান আপনারা পেয়ে যাবেন, সেই চ্যালেঞ্জের উপরে আপনারা ক্লিক করবেন। চ্যালেঞ্জের উপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে তো ফ্রেন্ডস আপনাদেরকে সঠিকভাবে এই জায়গাটা দিতে হবে যে আপনারা কোন রাজ্যই থেকে যে মানে আপনারা চ্যালেঞ্জটা চালাচ্ছেন।
তো এখানে কি করবেন, আপনারা এই কান্ট্রির উপরে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর তো এখানে অনেক রকম কান্ট্রি চলে আসবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নেবো ফ্রেন্ডস, আমি একটু খুঁজে নেবো। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। ইন্ডিয়া সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর তো ফ্রেন্ডস তারপরে এখানে আপনাদেরকে দেখাবে যে অ্যাড কিওয়ার্ড দেখাবে। তো ফ্রেন্ডস এখানে আপনারা কিওয়ার্ড লিখে দেবেন। তো আমি এখানে কিওয়ার্ড লিখে দেবো একটু। তো ফ্রেন্ডস আমি এখানে এমএস বাংলা টিপস, তো আমি এখানে এমএস বাংলা টিপস লিখে দিলি তো দেখুন আমার সরাসরি কিন্তু এগুলো কিন্তু উঠে গিয়েছে। তো ফ্রেন্ডস তারপর আমি এখানে লিখে দেবো যে মানে এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে দেবো, মানে আমি যেসব নিয়ে আমি মানে কাজ করব, আমি যে টপিক নিয়ে কাজ করব। তারপর ফ্রেন্ডস এখানে টিপস, হোয়াটসঅ্যাপ টিপস, মানে আপনারা এইরকম ভাবে এটা কিন্তু আপনারা সাজাবেন, ভালোভাবে সাজিয়ে নেবেন। তো ফ্রেন্ডস সাজিয়ে নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, এই যে সেভ দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই সেভে থেকে ক্লিক না করলে কিন্তু সেভ নেবে না। তো আপনারা এটা এই অ্যাড কিওয়ার্ডটা আপনারা ভালো করে সাজিয়ে নেবেন, সাজিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এই সেভেতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে। তো আবার পুনরায় আমি ওখানে চলে যাচ্ছি সেই সেটিংসে, যাওয়ার পর আবার চ্যালেঞ্জে চলে আসবো। আসার পরে তো ফ্রেন্ডস এখানে কিন্তু আপনাদের সব থেকে কিন্তু মেন কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ অপশন সিলেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস এখানে আপনাদেরকে ইউটিউব বলতে আছে যে আপনারা ইয়েস রাখবেন নাকি না নো রাখবেন। মানে নো রাখলে, ইয়েস রাখলে ওটা হচ্ছে বাচ্চাদের জন্য, আর নো রাখলে যে বড়দের জন্য। আপনি বড়দের জন্য করতে যাচ্ছেন না ছোটদের জন্য মানে বাচ্চাদের জন্য করতে যাচ্ছেন সেটাই জানতে চাইছে। তো এখানে আপনারা নইতে ক্লিক করে দেবেন, নইতে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে তো আপনারা কি করবেন, সেভ করবেন, কেন আপনি বড়দের জন্য করতে চাইছেন। তারপর ফ্রেন্ডস আবার পুনরায় চ্যালেঞ্জে চলে যাব, এখানে আসবেন। তো দেখুন এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে যে এই প্রথম যে অপশানটা কিন্তু রাইট আছে, দুটো অপশানটা কিন্তু রাইট নেই। কেন ফ্রেন্ডস রাইট নেই? এই দুটো অপশান কিন্তু মেন জিনিস। কেন এই মাঝখানের অপশানটা আপনারা যদি করেন আপনারা কিন্তু কাস্টম থাম্বনেল লাগাতে পারবেন না, 15 থেকে 20 মিনিটের ভিডিও আপলোড পর্যন্ত করতে পারবেন না। তো ফ্রেন্ডস আপনারা এই যে ছোট্ট একটা আইকন দেখছেন, আইকনের উপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন এখানে দেখাচ্ছে ভেরিফাই ফোন নাম্বারটা কিন্তু আপনাদের কিন্তু দিতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে তো একটুখানি আপনাদেরকে অপেক্ষা করতে হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এখানে এরকমই ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস এখানে আপনাদেরকে বলা হবে যে আপনারা টেক্সটের মাধ্যমে নিতে চান না কলের মাধ্যমে নিতে চান। তো আমি টেক্সটের মাধ্যমে নিতে চাই। তারপর ফ্রেন্ডস এখানে ফোন নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে আমি ভেরিফাই করে নেবো এখান থেকে। তো আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো আমার একটা ওটিপি এখানে শো হবে এক্ষুনি। তো ফ্রেন্ডস এখানকার তো আপনারা কাজ বাজ তো আপনারা তো অলরেডি জেনে গিয়েছেন।